আরজিকর কাণ্ডে বিস্ফোরক অপূর্ব বিশ্বাস, ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। আজকের মধ্যে ময়না তদন্তের না হলে পরে রক্তগঙ্গা বয়ে যাবে, এই হুমকি দেন এক প্রাক্তন কাউন্সিলর। এমনই দাবি করছেন অপূর্ব বিশ্বাস। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে সিজিওই জিজ্ঞাসাবাদ। প্রাক্তন কাউন্সিলরের হুমকির জেরেই ময়না তদন্তে তাড়াহুড়ো, এমনই দাবি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের। ঠিক কি বক্তব্য তার শোনাবো। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন? আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির, ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। পুরো বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে সৌমেন রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সৌমেন, একেবারে বিস্ফোরক বক্তব্য অপূর্ব বিশ্বাসের। তিনি বলছেন যে চাপ দেওয়া হয়েছিল, রক্তগঙ্গা বয়ে যাবে, এবং যে প্রাক্তন কাউন্সিলরের কথা তিনি বলছেন, ঠিক কার দিকে তিনি ইঙ্গিত করছেন? কি আলোচনা চলছে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে? কারণ যে বিস্ফোরক বক্তব্য তার এই বিষয়ে। দেখো, একদমই তাই। তোমাকে জানিয়ে রাখি, প্রথমে হচ্ছে 6.5 ঘন্টা কিন্তু তিনি সিবিআই দপ্তরে কিন্তু হাজিরা দেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, এবং তিনি 6.5 ঘন্টা পর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে যখন বেরিয়ে আসেন, তিনি কিন্তু এই বিস্ফোরক অভিযোগ করেন যে প্রথমত নির্যাতিতার কাকা বলে তিনি পরিচয় দেন যখন পিএম হচ্ছিল সেই সময়, এবং বারংবার তাদেরকে চাপ দিতে থাকে যে আজকের মধ্যে যদি পোস্টমর্টম না হয় সেক্ষেত্রে রক্তগঙ্গা বইবে। বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু ঘোরপাক খাচ্ছিল, যেমনটা আমরা দেখেছি যে শীর্ষ আদালত থেকে ধরে তদন্তকারী অফিসাররা যেমনটা কোথাও গিয়ে একটা উত্তর খুঁজছিল যে তড়িঘড়ি ময়না তদন্ত কেন হলো, এবং নির্যাতিতার পরিবার, আমরা যতবার দেখেছি যে নির্যাতিতার পরিবার যতবারই তারা অভিযোগ তুলেছিলেন যে তাদের মেয়ের দেহ যে তড়িঘড়ি কেন পোস্টমর্টম করা হলো, কেন সৎকার করা হলো, এই যে বিষয়গুলো যখন প্রশ্ন উঠছিল, ঠিক সেই সময়তে এই যে তিনি আজকে অভিযোগ করে গেলেন 6.5 ঘন্টা পর তিনি যখন মুখ খুললেন, এবং তিনি যেটা জানালেন যে প্রথমত কাকা পরিচয় দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে তিনি প্রেশার দিতে থাকেন, এবং তিনি আরও অভিযোগ করেন যে তিনি তার নির্যাতিতার পরিবারের সাথে তার কিন্তু কোনো রকম রক্তের সম্পর্ক নেই, তিনি এক্স কাউন্সিলর, এবং সেই কাউন্সিলরকে তার নাম কিন্তু তিনি উল্লেখ করলেন না। এবং এইখানেই কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। তাহলে কি সেদিনকে যে বারংবার অভিযোগগুলো উঠছিল বিভিন্ন মহল থেকে যে তড়ি ঘড়ি পোস্টমর্টম করা এবং সেদিনই দেহ দাহ করার যে তড়ি ঘড়ি সব কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে পরিবারের সিদ্ধান্ত ছাড়াই, যেমনটা আমরা বারবার দেখেছি পরিবারের পক্ষ থেকেও এই অভিযোগ উঠিয়েছিল এবং বিভিন্ন মহল থেকে একই প্রশ্ন উঠে আসছিল, সেখানে কি দাঁড়িয়ে যে পোস্টমর্টম যখন হচ্ছিল সেইখানে সেই ডিপার্টমেন্টের যারা সেই সময় উপস্থিত ছিল তাদের এই আজকে যে অভিযোগ যে করার পরে কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল, বিষয়গুলো কিন্তু সামনে এসছে। এবং তিনি যেমনটা জানালেন যে এই যে এক্স কাউন্সিলরের কথা যার কথা তিনি বলছেন, তিনি কিন্তু নাম উল্লেখ না করলেও যেমনটা ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি কি প্রভাবশালী ছিলেন, তাহলে তার জন্য কি তিনি নাম বলছেন না, নাকি সিবিআই দপ্তরে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন না, কিন্তু তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে এক্স কাউন্সিলর তিনি কিন্তু ছিলেন সেখানে উপস্থিত, এবং তিনি তাকে হুমকি দিতে থাকে যে আজকের মধ্যে যদি পোস্টমর্টম না হয় সেক্ষেত্রে রক্ত বন্যা বইবে। এই ঘটনার পর কিন্তু যেমনটা মনে করা হচ্ছে যে তদন্তকারী অফিসার যারা কিন্তু যে তদন্ত করছে সেই ঘটনায় কিন্তু যথেষ্ট তারা আশারূপ উত্তর পেয়েছে তার কাছে, কারণ 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু বেরিয়ে কিন্তু এই কথাই তিনি জানালেন। একদমই। আমি এখান থেকে যেটা জানার চেষ্টা করবো, তুমি যেহেতু শীর্ষ আদালতে প্রসঙ্গ টানলে আর এই বিষয় নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে, অপূর্ব বিশ্বাস আজকে যে দাবিটা করছেন সেই বিষয় নিয়ে তিনি আগে কখনো বলেছেন কি? কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরে জানা যাচ্ছে এমনটা তো নয়, তার মাথায় তো নিশ্চয়ই এই বিষয়টা এসেছিল। এই বিষয় নিয়ে আগে কোথাও তার বক্তব্য যে হুমকি এসেছিল সেটা কোথাও তিনি রেজিস্টার করিয়েছেন?
দেখো একদমই তাই। তিনি আজকে যখন 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, আমরা যেমনটা দেখলাম যে ঠিক বিকাল দিকে সৌমিক, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমরা সৌমিকদের সাথে কথা বলবো। সৌমিক দা, ময়না তদন্ত নিয়ে একটা বিস্তার কথা হয়েছে, শীর্ষ আদালতে প্রশ্ন তুলেছে, যে সময়টা ময়না তদন্ত হয়েছে তার চালান নিয়ে প্রশ্ন উঠেছে। আর এবার অপূর্ব বিশ্বাস তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। তিনি বলছেন যে ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল, আজকের মধ্যে ময়না তদন্ত না হলে পরে রক্তগঙ্গা বয়ে যাবে, এমনই তিনি হুমকি পেয়েছেন, এমনটাই তার বক্তব্য। এবং একজন প্রাক্তন কাউন্সিলরের কথা তিনি বলছেন, নাম যদিও তিনি বলেননি। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের এই যে বিস্ফোরক বক্তব্য, কিভাবে দেখছেন? চাপের মুখেই সরকারি চিকিৎসকদের বিভিন্ন কাজ করতে হয়। কেউ কেউ লুটে অংশগ্রহণ করেন, কেউ ভয়ে ভক্তিতে আত্মসমর্পণ করে। তো স্বাভাবিকভাবে ওর পোস্টমর্টম হয়নি, এটা প্রত্যেক মানুষের মনে প্রতিষ্ঠিত। চালান নেই, বাবা মায়ের সঙ্গে সেভাবে কোনো সম্মতি নেই, তাদের সঙ্গে যোগাযোগবিহীন অবস্থায় খুব তাড়াতাড়ি তার অটোপসি হয়ে গেল, তারপরে নিয়ে বার্নিংহাটে সমস্ত তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতিতে সেখানে তাকে দাহ করে দেওয়া হলো। একজনের একটা পোস্ট ভাইরাল হয়েছিল ফেসবুকে, আবার সেটা উইথড্র করেছে। সে তো পরিষ্কার বলছে যে মুখ্যমন্ত্রীর ফোন এসেছিল, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। এখন ইনি বলছেন প্রাক্তন কাউন্সিলর হুমকি দিয়েছেন। এটি 6 ঘন্টা যেটার মুখে পড়েছেন, শিক্ষিত ভদ্র একজন মানুষ, একজন চিকিৎসক, তিনি কতক্ষণ এ ধরনের জেরার সম্মুখীন হতে পারেন? এবার সত্যটা বলে ফেলেছেন। আমরা এটাও অনুরোধ করব সিবিআই এর কাছে, যে দপ্তর ওনাকে ইন্ট্রোগেট করে বাইরে পাঠিয়েছে এবং উনি এ ধরনের বয়ান দিয়েছেন, তো তারও নিরাপত্তার দিকটা যেন তারা সুনিশ্চিত করেন, তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বটাও যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেয় বা আদালত সে বিষয়টি দেখে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং তার এই মন্তব্য বলার পর তারও যে নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেটাও তিনি কিন্তু জানাচ্ছেন। একই সঙ্গে কথা বলবো আবারও সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সৌমেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ময়না তদন্ত নিয়ে দেশের শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল, চালান নিয়ে কথা ওঠে এবং সেখানে রাজ্যের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। পুরো বিষয়টা না খুব সেন্সিটিভ জায়গা, আর সেই জায়গায় আজকে অপূর্ব বিশ্বাসের এই মন্তব্য কতটা ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে এই কেসটার ক্ষেত্রে? দেখো একদমই তাই। এই প্রশ্নের উত্তরই তো বারংবার খুঁজেছিল সিবিআই আধিকারিকরা এবং শীর্ষ আদালতের কাছে কিন্তু তারা বারংবার এই প্রশ্নের মুখেই তারা পড়েছিলেন। কারণ হচ্ছে যেই প্রশ্নের উত্তর তারা খুঁজছিল এবং যেমনটা আমরা দেখেছি বারংবার নির্যাতিতার বাবা মা, তারা পরিবারের লোকজন, তারা যে কোনো জায়গায় যখন গেছেন এবং যে বিক্ষোভগুলো হয়েছিল, আমরা যেমনটা দেখেছিলাম জুনিয়র ডাক্তারদের যে বিক্ষোভ, সেই সব জায়গাতে যেখানে উপস্থিত হয়েছিলেন তারাও কিন্তু একই প্রশ্ন তুলেছিলেন যে তড়িঘড়ি কেন তাদের মেয়ের দেহ ময়নাতদন্ত করা হলো, কেন সংগ্রহ করা হলো না দেহ, এবং দ্বিতীয়বার কেন ময়না তদন্ত করা হলো না, কেন তার দেহকে বার্নিং ঘাটে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া হলো পরিবারের সম্মতি ছাড়া। এই প্রশ্নগুলোই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছিল। আজকে অপূর্ব বিশ্বাস তিনি যখন সিজিও কমপ্লেক্সে 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন, বেরিয়ে কিন্তু সেই বিস্ফোরক মন্তব্য কিন্তু আবারও উস্কে দিয়ে গেলেন। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে প্রথমে কিন্তু তিনি নির্যাতিতার কাকা বলে পরিচয় দেন এবং পরবর্তী সময়ে তিনি তাকে হুমকি দিতে থাকেন যে আজকের মধ্যে ময়নাতদন্ত যদি সম্পূর্ণ না হয় রক্তগঙ্গা বইবে। এই যে উক্তিটি তিনি করেন সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন কিন্তু, এবং তারপরে তিনি বলেন যে এক্স কাউন্সিলর, এইখানেই কিন্তু ঘুরপাক খাচ্ছে বেশ কিছু প্রশ্ন যে এক্স কাউন্সিলর, এবং তিনি আরও বলেন যে নির্যাতিতার বাড়ির এখানকার এক্স কাউন্সিলর। তাহলে কে? তাহলে কি এবার তাকেও কি ডেকে জিজ্ঞাসাবাদ করবে? তিনি কি সিবিআই দপ্তরে তার নাম বলেছেন? কারণ আমরা যখন তাকে প্রশ্ন করি তার নাম জানতে চাই, তিনি কিন্তু এখানে নাম বলেননি। তিনি বলেন যে নাম বলবো না, তিনি এক্স কাউন্সিলর। কিন্তু তাহলে কি সিবিআই দপ্তরে তিনি নাম বলেছেন? কারণ দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদ, গতকালও আমরা দেখেছি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকেও 6.5 ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে তিনি বেরিয়ে কিন্তু এই বিস্ফোরক অভিযোগ করেন এবং এই যে ময়না তদন্তের প্রক্রিয়া নিয়ে যে বারংবার প্রশ্ন উঠছে সেখানে কিন্তু তিনি যে স্পষ্টত সেই বিষয়টি আজকে খোলসা করে দিয়ে গেলেন। সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে এবং যেমনটা তোমায় বলছিলাম সেই সময় ময়না তদন্তের সময় যারা উপস্থিত ছিল, যারা ফরেনসিক ডিপার্টমেন্টের, আজকে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েক ঘন্টা করে। জিজ্ঞাসাবাদের পর তারা যখন বেরোয় তিনি কিন্তু যে অভিযোগটা করলেন সেটা কিন্তু বিস্ফোরক অভিযোগ এবং এই প্রশ্ন কিন্তু বারংবার বিভিন্ন মহল থেকে কিন্তু উঠেছিল এবং এই প্রশ্নের পরে যে যারা তাকে হুমকি দিয়েছিল তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করা হবে এবার কিন্তু সেটাই দেখার বিষয়।
একদমই সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি, যেটা দেশের শীর্ষ আদালত প্রশ্ন করেছিল, যেভাবে ময়নাতদন্ত করা হয়, ময়নাতদন্তের প্রক্রিয়া, ময়নাতদন্তের সময় নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কারণ ভারতের নিয়ম অনুযায়ী কিন্তু সন্ধ্যের পর, সূর্যাস্তের পর ময়নাতদন্ত হয় না। সেই প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল, চালান নিয়ে একটা বড় প্রশ্ন ছিল সুপ্রিম কোর্টে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অপূর্ব বিশ্বাস তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর যে বিস্ফোরক অভিযোগ তিনি করছেন, তাকে চাপ দেওয়া হয়েছিল। একজন প্রাক্তন কাউন্সিলরের কথা তিনি বলছেন, নাম যদিও তিনি উল্লেখ করছেন না, কিন্তু তার এই যে মন্তব্য, বিস্ফোরক মন্তব্য, কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল? দেখো, তার পুরো বক্তব্যটা যদি দেখা যায়, সেখানে অপূর্ব বিশ্বাস যে বক্তব্য তুলছেন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ এতদিন ধরে যে অভিযোগ আসছিল যে পুলিশ তড়িঘড়ি পোস্টমর্টম করিয়েছে, পুলিশ সেখানে গিয়ে তাড়াহুড়ো করে সৎকার করিয়েছে, এরকম একটা অভিযোগ আসছিল। এবং আজকে অপূর্ব বিশ্বাস, যিনি আরজিকর হাসপাতালের ফরেনসিক মেডিসিনের প্রধান, তার যেটা বক্তব্য, তার যদি পুরো বক্তব্যটা, তার যেটা বক্তব্য, তিনি যেটা বলছেন যে সেই দিন তাড়াতাড়ি ময়নাতদন্তে করার জন্য চাপ দেওয়া হয়েছিল এবং তিনি বলছেন বাড়ির লোক চাপ দিয়েছিলেন এবং সেখানে কয়েকজন রিলেটিভ ছিল, এই নিহত ছাত্রীর কয়েকজন রিলেটিভ ছিল এবং একজন ওইখানে কাকা পরিচয় একজন, অর্থাৎ নিহত ছাত্রীর কাকা পরিচয় একজন ছিল। তিনি বলেন যে আজকে যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে এবং তিনি একই সঙ্গে বলছেন একজন প্রাক্তন কাউন্সিলর ছিল, তারাও চাপ দিয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা অভিযোগ আসছিল যে কেন একেবারে সন্ধ্যেবেলা ময়নাতদন্ত করা যায় না, এই ধরনের অভিযোগ উঠেছিল এবং কেন তাড়াতাড়ি ময়নাতদন্ত করা হলো, এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে আজকে অপূর্ব বিশ্বাস যেটা বলছেন, তাতে তার একেবারে কোট আনকোট তিনি যেটা বলছেন যে বাড়ির লোক তারা চাপ দিয়েছিলেন, তাদের আত্মীয় একজন যে কথা বললেন যে একজন রিলেটিভ ছিলেন, ব্লাড রিলেশনের নয়, তবে কাকা পরিচয় দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আজকে যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে। ফলে সেই জায়গা থেকে যেটা গুরুত্বপূর্ণ, তাহলে এই যে সন্ধ্যেবেলা ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন উঠছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি তাদের ওইখান থেকে যারা এসেছিলেন তারাও কি চাপ সৃষ্টি করেছিলেন দ্রুত ময়নাতদন্তের জন্য? সেই প্রশ্নটা কিন্তু এই অপূর্ব বিশ্বাসের বক্তব্যের প্রেক্ষিতে আরো নতুন করে একটা বিতর্কের দানা তৈরি করলো। একদম পরিবারের কথা যেহেতু তিনি উল্লেখ করছেন, তিনি বলছেন কোনো এক রিলেটিভের কথা, সেটা ব্লাড রিলেশন নয়, তিনি এক্স কাউন্সিলরের কথা বলছেন, কিন্তু কোনো নামই এই মুহূর্তে জানা যাচ্ছে না। যেহেতু পুরো বিষয়টা যদি এই বিষয়ে অপূর্ব বিশ্বাস তিনি কতটা সত্য কথা বলছেন, সেটাও তো এই মুহূর্তে তদন্তের পর্যায়ে। তাহলে পিয়ালি, একেবারে দেখো, গোটা বিষয়টাই তদন্তের পর্যায়ে, কারণ তিনি বলছেন যে কোন রকম চাপ দেওয়া হয়েছিল কিনা, এবং তিনি বলছেন সেদিনকে চাপ দেওয়া হয়েছিল এবং যখন তাকে প্রশ্ন করা হয় যে কারা চাপ দেয়, তিনি বলছেন যে বাড়ির লোক, রিলেটিভ যারা উপস্থিত ছিলেন এবং রক্তগঙ্গা বয়ে যাবে আজকে যদি ময়নাতদন্ত না হয়। সেখানে ওই ছাত্রীর কাকা বলে একজন পরিচয় দিয়েছিলেন, তিনি ছিলেন এবং একজন প্রাক্তন কাউন্সিলর ছিলেন। ফলে তিনি এই যে দাবিটা করছেন, সত্যিই কি সেদিনকে বাড়ির লোকের চাপের জেরেই একেবারে তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়েছিল? যদিও এক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে সেদিন যা পরিস্থিতি হয়েছিল, সন্ধ্যেবেলা ময়নাতদন্ত কেন হয়েছে বা এই সমস্ত কিছু নিয়ে একটা আলাদা করে ব্যাখ্যাও এসছে, যে যেহেতু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছিল এবং দেহ দীর্ঘক্ষণ আটকে ছিল, তারপরে ময়নাতদন্ত করা হয়। ফলে সব মিলিয়ে এই নতুন বক্তব্য তিনি যেটা বলছেন সেটা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখবেন। ধন্যবাদ পিয়ালি। আরজিকর কাণ্ডে বিস্ফোরক অপূর্ব বিশ্বাস, ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল এমনই বক্তব্য তার। আজকের মধ্যে ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বয়ে যাবে এমনই হুমকি এসেছিল, এটাই বলছেন অপূর্ব বিশ্বাস। তার বক্তব্য আরো একবার শোনাবো। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।